হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। আর চিকেন পকোড়া কোনো ঝামেলা ছাড়াই চটপট বোনলেস চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন। প্রথমে দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ দিলাম আদা রসুন বাটা আর হাফ চামচ দিলাম জিরে এবং ধনের গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে 1 চামচ বড় চামচে দিলাম আমচুর পাউডার, 1 চামচ দিলাম বেসন আর কালারের জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিলাম বড় চামচে চালের গুঁড়ো। তো এগুলো একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আরও ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে দেখুন আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। এরপর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর 1 ঘন্টা পর ঢাকনা খুলে এখানে দেখুন আমি কড়াইয়ে সরষের তেল গরম করেছি। এরপর আমি আঁচটা কমিয়ে পকোড়ার মতো করে এগুলো ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেব চিকেনগুলো। এরপর কিছুক্ষণ কম আঁচে এটা ভাজবেন, তারপর একবার উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ কম আঁচেই ভাজবেন। 2 থেকে 3 মিনিট পর আঁচ বাড়িয়ে ডিপ ফ্রাই করে তুলে নেবেন। এরপর আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। এরপর এগুলো খুব ভালোভাবে একটু করে উল্টে দিতে হবে। এরপর যখন লাল বর্ণ চলে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। তো দেখুন এখানে খুব লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এরপর এটা তুলে আপনারা টমেটো সস বা ধনেপাতা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখুন এখানে আমার পকোড়া পুরো রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।